উহুদের যুদ্ধে মদিনায় সংবাদ ছড়ায় গেল আমার নবী শহীদ হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহর নবীর আশেক একজন মহিলা উহুদের ময়দান মদিনা থেকে প্রায় 3 মাইল, একজন আশেক মহিলা আল্লাহর রাসূলের ভক্ত মহিলা সাহাবী আওলাকে সে পাগলের বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর লোকজনদেরকে বলে, তোমরা কেউ জানোনি আমার নবীর কি অবস্থা? তোমরা একটু আমার নবীর কি অবস্থা আমাকে জানাও। মহিলা আল্লাহর রাসূলের ভালোবাসায় দৌড়ায় লোকজনেরা জিজ্ঞাসা করে, ও মহিলা তুমি কোথায় যাও? মহিলার জবানে আর কোনো কথা নাই। ওই মহিলা বলে, ও লোকেরা শোনো, তোমরা আমাকে একটু সংবাদ দাও আমার নবীর কি অবস্থা। আওলাকে সে পাগলের বেশে দৌড়ায়, 2 চোখ থেকে অশ্রু ঝরতে আসে। অমত অবস্থায় একজন লোক বলে, মহিলারে কোথায় যাও? দৌড়াও কেন? শুনো, উহুদের ময়দানে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু মহিলা কর্ণপাত করে না, দৌড়ায় আর শুধু বলে, তুমি আমাকে খবর দাও আমার নবীর কি অবস্থা। তোমরা কেউ কি জানো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা? আমাকে একটু খবর দাও। মহিলা সামনে যায় আর লোকজনদেরকে এই কথা জিজ্ঞাসা করে। আমার প্রাণের বাবাজিরা, ময়মনসিংহের বাবাজিরা, আর একটু সামনে যাওয়ার পরে আরেকজন সংবাদ দিল, মহিলা কোথায় যাও? শোনো, উহুদের যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরও মহিলা কর্ণপাত করে না, দৌড়ায় আর শুধু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা জানতে চায়। ওই লোকেরা তাকে সংবাদ দিল, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা কর্ণপাত করে নাই। লোকেরা তাকে সংবাদ দিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কর্ণপাত করে নাই। আমার প্রাণের বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় এই আশেক মহিলা যে নাকি আল্লাহর হাবিবকে ভালোবাসে, সে তার স্বামীর চেয়ে তার সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবে, কবরে আযাব মাফ করে আল্লাহ তাদেরকে প্রিয় বান্দা বানিয়ে নিবে। সুবহানাল্লাহ বলেন। একটা কবিতা বলি, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার প্রাণের বন্ধুগণ, আমাদের এক উস্তাদ প্রায় সময় কবিতা আকারে নিয়ামতের শুকরিয়া আদায় করার কি লাভ আমাদেরকে প্রায় সময় বলতেন। তিনি বলতেন, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। আল্লাহু আকবার। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিনতর আযাব হবে কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, বাবাজিরা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের জন্য যত নিয়ামত দিয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমরা হলাম ঈমানদার শেষ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটা বড় ভাগ্যের ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছেন, দুনিয়ায় কোনো মানুষ যদি সফল হতে চায়, দুনিয়া এবং আখিরাতে কোনো মানুষ যদি সফল হতে চায়, তাহলে তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। কথা বলেন ঠিক কিনা? আপনার যে কোনো কাজ, এটাকে যদি আল্লাহর হুকুম অনুযায়ী করেন,
রাসূলের তরিকা অনুযায়ী করেন, তাহলে এটা হবে আল্লাহর ইবাদত। কার ইবাদত হবে? এটা হবে ইবাদত। তাহলে আমরা সবাই ইবাদত করতে চাই কি চাই না? তাহলে আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। আল্লাহর হুকুম রাসূলের তরিকা ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, বিশ্ববাসী, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য উত্তম আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা হাশরের 7 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরা আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে গিয়েছে তোমরা তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তোমরা তা বর্জন করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল যা কিছু নিয়ে আসছে তা মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর যা থেকে নিষেধ করেছে তা ছাড়ার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত শরীফের প্রথম খণ্ডে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে বিশ্ববাসী, দুনিয়ার মুমিন মুসলমান উম্মতে মুহাম্মাদি, তোমরা শোনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব পবিত্র কোরআনুল কারীম। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা বিষয়কে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কশিনকালেও তোমরা পথভ্রষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রাণের বন্ধুগণ, ইতিহাস বলে, কোরআন সুন্নাহ বলে, যতদিন পর্যন্ত মুমিন মুসলমানেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল, ততদিন পর্যন্ত দুনিয়ার কেউ মুমিন মুসলমানদের উপর তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ময়মনসিংহের বাবাজিরা, নান্দাইলের বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। পর্দার আড়ালের মা ও বোনেরা, কানটা লাগায়া, অন্তরের দিল লাগায়া কথাগুলি শুনতে হবে। যারা যে যুগে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেছে, আল্লাহর কোরআনকে মেনেছে, তারাই যুগের শ্রেষ্ঠ মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া কেউ আল্লাহর প্রিয় হতে পারে না, আল্লাহর মহব্বতের হতে পারে না। এই জন্য আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর উঠতে হবে। যদি আমরা উঠতে পারি তাহলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদেরকে দুনিয়া আখিরাতে সফল করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যত উলামায়ে কেরাম, যত তরিকা আছে, যত রাস্তা আছে,
সবাই একমত সবচাইতে সহজ, সবচাইতে আফজল আকমাল, সবচাইতে মর্যাদাপূর্ণ তরিকা হলো আমার হাবিবের তরিকা, আমার রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাতের ইত্তেবা, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করবে তারাই সফল হবে। যারা রাসূলের ইত্তেবা করবে না, যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর উঠবে না, তারা কশিন কালো সফল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার মার চাইতে, বাবার চাইতে, তার সন্তানের চাইতে, এমনকি সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ, একজন ইমানদার যে নিজেকে ইমানদার দাবি করে যে আমি আল্লাহর গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছুর চাইতে, মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জানের চাইতেও, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারে। কথা বলে না পারে? তাহলে আল্লাহর হাবিবকে সবচাইতে বেশি ভালোবাসার জন্য নিজের জান, নিজের জীবনকে প্রস্তুত করা দরকার আছে না নাই? আওয়াজ চাই মুরব্বী বাবাজিরা, জুড়ে বলেন আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? এত কষ্টের বিষয় না। আল্লাহর রাসূলের ভালোবাসা মানে আল্লাহর হাবিবের সুন্নত গুলি মাইনা চলা। বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সব জায়গায় সুন্নত, যার আমলে সুন্নত আছে সে হলো আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর যারা উঠবে, প্রত্যেকটা কাজে কর্মে যার আমলের মধ্যে সুন্নত থাকবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 4টা সম্মান দান করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবায়ে কেরাম তোমরা তাদেরকে জানায় দাও, যে মানুষ আমি হাবিবের সুন্নতের উপর উঠবে, আমার সুন্নতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, সুন্নতকে সংরক্ষণ করবে, আমার আল্লাহ দয়া করে মায়া করে তাকে দুনিয়াতে 4টা সম্মান দান করবে। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার মনে রাখবেন, পরবর্তীতে আবার জিজ্ঞেস করব, যারা পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে 4টা সম্মান দিবে। 1 নাম্বার হলো আল্লাহর হাবিবের সুন্নতকে মানার কারণে, সুন্নতের ইত্তেবা করার কারণে, সুন্নতকে সংরক্ষণ করার কারণে দুনিয়াতে যত সুন্নতওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় মানুষ আছে, তাদের অন্তরে তার মহব্বত ভরে দিবে। সুবহানাল্লাহ বলে। যত ভালো মানুষ আছে সবাই যে আল্লাহর রাসূলের সুন্নতের মহব্বত অন্তরে ঢুকাবে, সুন্নত অনুযায়ী চলবে, আল্লাহ তাআলাও আল্লাহওয়ালাদের অন্তরে তার মহব্বত ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুন্নত ওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো যারা খারাপ মানুষ। খারাপ আছে না নাই? আপনাদের এদিকে নাই, আমাদের সিলেটে আছে। আমার বাড়ি হলো সিলেট। আমার বন্ধুগণ, যারা খারাপ মানুষ, ওই খারাপ মানুষদের অন্তরে ভয় ঢুকায় দিবে। কি ঢুকায় দিবে? ভয়। আপনারা দেখলেই ভয় পাইব। কেন? কারণ আপনি হইলেন আল্লাহওয়ালা, আপনি হলেন সুন্নত মানেন, নবীর আশিক, আপনি প্রত্যেক কাজে কর্মে সুন্নতের আমল করেন, আপনাকে খারাপ মানুষ দেখলেই ভয় পাইব। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা দেখবেন যে মানুষগুলা গাঞ্জা খায়,
সিগারেট খায়, খারাপ কাজ করে, মসজিদের ইমাম সাহেবরে দেখলে সিগারেট লুকায়, কথা কোন ঠিক কিনা? বা তার শরীরে অনেক ধরনের দুর্গন্ধ আছে, হুজুর আইতেছে, এখন দেখলেই এদিকে সেদিকে যায়, আছে না নাই? কথা বাস্তব প্রমাণ, দেখেন নাই আপনারা? দেখেন নাই কেন? কারণ একজন ইমাম, একজন আলেম, সে নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকে দেখলে যারা খারাপ মানুষ কিছুটা হইলো ভয় পায়, যদি হুজুরের টের পায়, শুক্রবারে আবার বয়ানে যদি কয় গাঞ্জা মজ্জা খাও, সাবধান হইয়া যাও, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়ার জমিনে আমার সুন্নত প্রতিষ্ঠা করার চেষ্টা করো, সুন্নতের সংরক্ষণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিবে, সমস্ত খারাপ মানুষেরা তোমাকে ভয় করবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর উঠবে, হাঁটার সময় আল্লাহর নবী রাস্তার ডান পাশে হাঁটতেন, সেও ডান পাশে হাঁটবে। সমতল জায়গায় হাঁটার সময় আল্লাহর নবী পড়তেন আলহামদুলিল্লাহ। পড়েন একবার আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সমতল জায়গায় হাঁটার সময় আমার নবী কি পড়তেন? আওয়াজ নাই ভাই, খান নাই, খাওয়া দাওয়া করেন নাই, কথা কয় না, খাওয়া দাওয়া করছেন? নাইলে ছুটি দিমু, আপনারা খাওয়া দাওয়া করে আহেন, নাইলে আওয়াজ দিতে হইব। আলহামদুলিল্লাহ পড়লে কি কেউ মারবো? একবার আলহামদুলিল্লাহ বললে অনেক লাভ, অনেক অনেক লাভ। পড়েন পড়েন, একবার পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ কইবেন না? আবারও বলেন, আবারও বলেন সুবহানাল্লাহ। এই আবিশাদ সূরা নিসাটা বাইর করা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমতল জায়গায় হাঁটতেন তখন পড়তেন আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আল্লাহর বান্দারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করবে, হাঁটতে, বইতে, খাইতে, ঘুমাইতে, শুইতে, সব জায়গায় যখন সুন্নতের উপর উঠবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই সুন্নত মাননেওয়ালা, সুন্নতের উপর উঠনেওয়ালার রিজিকের অভাবকে আমার আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যারা আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে দুনিয়া সংরক্ষণ করবে, প্রতিষ্ঠিত করবে, সুন্নতের উপর আমল করবে, 5 নম্বর আমার আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তাকে ঈমানের হালতে দ্বীনের উপর দৃঢ় রাখবে। আল্লাহু আকবার। তাহলে এই 4 সম্মানের অধিকারী যদি আমরা হতে চাই, তাহলে আমাদের সবাইকে হাবিবের সুন্নতের উপর উঠতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, যারা আল্লাহর রাসূলের সুন্নতের ইত্তেবা করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানে আল্লাহ আরো পুরস্কারের কথা বলেছেন, মনে রাখবেন। হাদিস থেকে 4টা পুরস্কারের কথা বললাম। পবিত্র কোরআন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
সুন্দর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ওগো নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার সুন্নতের ইত্তেবা করে। আল্লাহু আকবার। আর যারা আপনার সুন্নতের ইত্তেবা করবে, ফাত্তাবিউনি, যারা আপনার অনুসরণ করবে, আপনাকে মানবে, আপনার সুন্নতগুলি মেনে চলবে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসবে কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন হলে আর কিছু লাগে? কথা কয় না, লাগে? রাজা আর রানীর কিচ্ছা শুনছেন? হ্যাঁ, এক রাজা তার রাজ দরবারের সবাইরে প্রশ্ন করছে, কে কি চাইবা সব দিয়ে দিব। এমন কিচ্ছা শুনেন না আপনারা? বোঝানোর জন্য বললাম। সবাই এক একজন এক এক জিনিস চাইছে, কিন্তু তার একটা দাসী ছিল কালো, দেখতে বেশি সুন্দর না। ওই দাসীরে বলে, তুমি কি চাও? দাসী বলে, রাজা, আমি তেমন কিছু চাই না, আমি আপনাকে চাই। আল্লাহু আকবার বলেন। সবাই অনেক কিছু চাইছে, আমার একটা বাড়ি লাগবে, কেউ চাইছে গাড়ি লাগবে, কেউ স্বর্ণ লাগবে, কেউ অমুক জায়গার প্লট লাগবে, কিন্তু তার একটা দাসী ছিল, দাসী বলে, আমার কিছুই লাগবে না, আমার আপনাকে লাগবে। আল্লাহু আকবার বলেন। দেখেন সে কি চিন্তা করছে, যদি বাদশা নিজে আমার হয়ে যায় তাহলে রাজ্যটাই আমার। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমরা যদি আমার হাবিবের আনুগত্য করো, আমার বন্ধুর আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে গেলে আর কিছু দরকার আছে? কথা কয় না, দরকার আছে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আনুগত্যের ভিতরে কত কত মূল্যায়ন রয়েছে, কত দাম রয়েছে, আমাদেরকে বুঝতে হবে প্রাণের বন্ধুগণ। এই জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা যারা করবে, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দিবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। 2 নাম্বার পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দেয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ তাআলা এই যে কোরআন চলে এসেছে, আল্লাহর কোরআন, পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথম পুরস্কার হলো যারা রাসূলের ইত্তেবা করবে, তার অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। বলেন এর চেয়ে উত্তম আর কোনো পুরস্কার হইতে পারে? আওয়াজ দিয়ে বলতে হবে, পারে? বুঝে না মুমিন মুসলমান আজকে তো সুন্দর রাস্তা তোয়া এদিক সেদিক হাঁটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আরেকটা পুরস্কার নেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যারা আমার সুন্নতকে ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা আমি নবীকে ভালোবাসে, তারা আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে শুনেন, আগের 4টা পুরস্কারের কথা মনে রাখবেন, বাড়িতে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যে যুবকের এই আয়োজন করেছো, শোনো শোনো, ও যুবক ভাই, ওয়াজ করাইয়া যদি নিজে আমল না করতে পারো, তাহলে তো তোমার কোনো ফায়দা হলো না। রাসূলের কিছু সুন্নতের উপর আমল করো, হোক সেটা ছোট, হোক সেটা কম। তুমি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর উঠতে পারো, তোমার জীবন সফল হবে। কারণ ইসলামের বিজয় এসেছে যুবকদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই যুবকরা যদি জাগ্রত হয়, তাহলে রাষ্ট্র জাগ্রত হবে। কথা বলেন ঠিক কিনা? একবার যদি যুবকরা দাঁড়ায় যায়, বারবার তারা জয় ছিনিয়ে আনে,
এর প্রমাণ বদর থেকে শুরু হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এজন্য যে এলাকার যুবকরা ভালো কাজের দিকে অগ্রসর হবে, এই এলাকার মডেল রুল পরিবর্তন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, রাসূলের আদর্শের চাইতে উত্তম আর কোনো আদর্শ আছে? তাহলে এই আদর্শ গ্রহণ করতে আমাদের কোনো সমস্যা আছে? তাহলে রাসূলের সুন্নতের উপর উঠতে হবে। আর যারা রাসূলের সুন্নতকে ভালোবাসবে, সুন্নত অনুযায়ী চলবে, তারা যেন আমার হাবিবকেই ভালোবাসলো, কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ দিয়েছে সাহাবায়ে কেরাম, আর এর প্রমাণ তারা দেওয়ার কারণে তারা শ্রেষ্ঠ হয়েছেন। তাদের কথা আজকে আমরা আলোচনা করি, শিক্ষা নেওয়ার চেষ্টা করি। কিয়ামত পর্যন্ত তাদের আলোচনা চলবে, তাদেরকে মানতে হবে, তাদের আদর্শ গ্রহণ করতে হবে, আকীদায় রাখতে হবে সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি, কথা বলেন ঠিক কিনা? কেন তারা এত দামি হলো? এর কারণ হলো তারা ইত্তেবায়ে সুন্নত, রাসূলের ইত্তেবা করেছে। ফাত্তাবিউনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানু অনুসরণ করেছে। আল্লাহ যেভাবে বলছে, নিজের জীবনের চাইতে, নিজের ব্যবসার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের বাড়িঘর যেগুলাকে তোমরা বেশি ভালোবাসো, ওই সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম যুগে যুগে এর প্রমাণ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? একটু আগে আমি যে হাদিস তেলাওয়াত করলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, এই হাদিসের মারজা অনুযায়ী মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, আল্লাহর রাসূলের সাহাবী, আমাদের দ্বিতীয় নম্বর খলিফা, খুলাফায়ে রাশিদিনদের দ্বিতীয় নম্বর খলিফা হযরতে ওমর আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো ইসলামের নিয়ম। আপনি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, তাহলে এটা তাকে বলবেন যে ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভালোবাসা হবে কার জন্য? কথা বলেন আওয়াজ করে, কার জন্য? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? ওমর বলেন, না না, জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আমরা কেউ যদি হইতাম আনায়া বিনায় কইলাম না, হ্যাঁ আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? মোবাইলে দেখেন না, তুমি আমার জান, তোমার সারা বাঁচবো না, আছে না নাই? আসলে কি বাঁচবো না, না অভিনয়? কথা কয় না, কথা কয় না, অভিনয়, খাওয়ার অভিনয়। যে কয়দিন খাইতে পারে বুলাইয়া বালাইয়া কয়, আমি তো তোমার ছাড়া বাঁচতাম না, তোমার ছাড়া ঘুমে ধরে না, তোমার ছাড়া আমার বাথরুম হয় না। নাউজুবিল্লাহ কোন, আছে না নাই? কিন্তু হযরত ওমর কোনো কিছু পেশ করলেন না, তার মুখে যা অন্তরেও তা ওমর বললেন, না না, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব বলে, ওমর তাহলে তো ভালোবাসা হলো না। ওমর একটু সময় দম ধরে রইলেন, চিন্তা করলেন, নিজেকে প্রস্তুত করলেন আল্লাহর হাবিবের জন্য। কিছুক্ষণ পরে হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আলান ইয়া ওমর, এতক্ষণে হয়েছে শোনো, যে আমাকে তার জীবনের চাইতে, সব কিছুর চাইতে আমি হাবিবকে বেশি ভালোবাসবে, সে প্রকৃত মুমিন হবে, তার সব কিছুর জিম্মা থাকবে আমার রবের হাতে। আল্লাহু আকবার। হযরত ওমর প্রমাণ করেছে জীবনের চাইতে আল্লাহর হাবিবকে ভালোবাসে। শুধু তাই না, সাহাবায়ে কেরামের জিন্দেগি তাদের ওয়াকিয়া পড়লে আপনি দেখবেন এমন অসংখ্য সাহাবী পাওয়া যায় যারা নিজের জান, মাল, ঘর বাড়ি সব কিছুর চাইতে আমাদের নবীকে বেশি ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলেন। তাবুকের একটা যুদ্ধ হয়েছিল,
ওই যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল চেয়েছিলেন, মাল। যার কাছে যা আছে যেমন পারো, যার যেমন সামর্থ্য, মাল লাগবে যুদ্ধের জন্য। একজন সাহাবী যিনি সারা জীবন আল্লাহর রাসূলের এই দ্বীনের খেদমতের জন্য সব কিছু নিরলসভাবে বিলিয়ে দিয়েছে, সারাটা জীবন আল্লাহর রাসূলের পিছনে ব্যয় করেছে, আল্লাহর রাসূলের ইত্তেবা করেছে। দুনিয়ায় তার নাম সবার আগে, জান্নাতেও তার নাম সবার আগে, সব জায়গায় তার নাম সবার আগে। যিনি দুনিয়ায় ছিল আল্লাহর হাবিবের সাথে, আমার বন্ধুগণ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরের সমস্ত মালামাল সব কিছু আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার দিলের তামান্না হলো, আমার নবী চেয়েছে তো কি আর দিব, যা কিছু আছে সব কিছু আল্লাহর রাসূলকে এনে দিয়েছে, ঘরের ভিতরে একটা তালা বাটি খানা খুঁটিও রাখে নাই। বলেন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে পাওয়া যায়, আল্লাহ নবী বলেছেন, হযরতে আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে, আর কারো সম্পদ ততটা উপকারে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, গভীর মনোযোগ দিতে হবে আল্লাহর হাবিবকে। দেখেন, একজন বলল আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আরেকজন তার সব কিছু দিয়া দিল। কি প্রমাণ হলো? হযরতে উমর বুঝাইছে আমার জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি, হযরতে আবু বকর বুঝাইলো আমার সম্পদ সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধে সংবাদ ছড়ায় পড়ল, মদিনায় সংবাদ ছড়ায় গেল আমার নবী শহীদ হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহর আশেক, আল্লাহর নবীর আশেক একজন মহিলা উহুদের ময়দান মদিনা থেকে প্রায় 3 মাইল, একজন আশেক মহিলা আল্লাহর রাসূলের ভক্ত মহিলা সাহাবী আওলাকে সে পাগলের বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়, আর লোকজনদেরকে বলে তোমরা কেউ জানোনি আমার নবীর কি অবস্থা? তোমরা একটু আমার নবীর কি অবস্থা আমাকে জানাও। মহিলা আল্লাহর রাসূলের ভালোবাসায় দৌড়ায় দৌড়ায়, লোকজনেরা জিজ্ঞাসা করে, ও মহিলা তুমি কোথায় যাও? মহিলার জীবনে আর কোনো কথা নাই। ওই মহিলা বলে, ও লোকেরা শোনো শোনো, তোমরা আমাকে একটু সংবাদ দাও আমার নবীর কি অবস্থা। আওলাকে সে পাগলের বেশে দৌড়ায়, 2 চোখ থেকে অশ্রু ঝরতে আসে। অমত অবস্থায় একজন লোক বলে, মহিলারে কোথায় যাও? দৌড়াও কেন? শুনো শুনো, উহুদের ময়দানে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু মহিলা কর্ণপাত করে না, দৌড়ায় আর শুধু বলে, তুমি আমাকে খবর দাও আমার নবীর কি অবস্থা। তোমরা কেউ কি জানো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা? আমাকে একটু খবর দাও। মহিলা সামনে যায় আর লোকজনদেরকে এই কথা জিজ্ঞাসা করে। আমার প্রাণের বাবাজিরা, ময়মনসিংহের বাবাজিরা, আর একটু সামনে যাওয়ার পরে আরেকজন সংবাদ দিল, মহিলা কোথায় যাও? শোনো শোনো, উহুদের যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরও মহিলা কর্ণপাত করে না, দৌড়ায় আর শুধু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা জানতে চায়। ওই লোকেরা তাকে সংবাদ দিল, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা কর্ণপাত করে নাই। লোকেরা তাকে সংবাদ দিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কর্ণপাত করে নাই। আমার প্রাণের বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় এই আশেক মহিলা যে নাকি আল্লাহর হাবিবকে ভালোবাসে, সে তার স্বামীর চেয়ে, তার সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। ভালোবাসার দরকার আছে না নাই? শোনো শোনো, কেউ যদি আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহর হাবিবের শানে দুরূদ পড়ে আর চোখের পানি ফালাইতে পারে, এই চোখের পানি আল্লাহর হাবিবের মহব্বতের চোখের পানি তার জন্য জাহান্নামকে হারাম বানিয়ে দিতে পারে। আল্লাহু আকবার।
এই জন্য এমন একটা সময় বাহির করো, নিজের জীবনকে সুন্দর করে একটা সময় বাহির করো, যেই সময়টা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের জন্য যে মেহনত করেছে, এই ওয়াকিয়াগুলা পড়ো, রাসূলের সিরাতের জিন্দেগি পড়ো। আর বেঈমান কাফেররা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত অত্যাচার করেছে, এই ঘটনা পইরা পইরা রাসূলের সিরাত আর তার জীবনের সুন্দর সুন্দর ঘটনা পইরা পইরা কেউ যদি চোখের পানি ফালাইতে পারে, হাবিবের মহব্বতে দুরূদ পড়তে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই দামি দামি পুরস্কারগুলার মালিক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমরা প্রত্যেক কাজে কর্মে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলি মানব তো ইনশাআল্লাহ। শুধু তাই না, সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়ে দিয়েছে, ফাঁসির কাস্টে মৃত্যুদণ্ড রায় হয়েছে, এমত অবস্থা আল্লাহর রাসূলের অপমান তারা সহ্য করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী, তার নাম হলো যায়েদ ইবনে দাসিনা। সিরাতের কিতাবে পাওয়া যায় যায়েদ ইবনে দাসিনা বদরের যুদ্ধে একজন মুশরিককে হত্যা করেছিল। ওই মুশরিকের আত্মীয় স্বজনেরা হযরত যায়েদ ইবনে দাসিনাকে বন্দী করে ফেলল। তারা তাদের প্রতিশোধ নেয়ার জন্য, তাদের পিতৃ হত্যার জন্য যায়েদকে ফাঁসির কাস্টে নিবে, হত্যা করে ফেলবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর জন্য দাঁড়িয়ে আছে, তারা গবেষণা করতেছে তাকে কিভাবে মারা যায়, আলাপ আলোচনা চলতেছে। যায়েদ ইবনে দাসিনাকে কোনো খাবার দাবার দেয় না, কোনো কিছু করে না, তাকে প্রচুর নির্যাতন করা হচ্ছে এবং তাকে জানিয়ে দেওয়া হয়েছে, যায়েদ তুমি যেভাবে আমাদের স্বজনদেরকে হত্যা করেছ, ঠিক তোমাকে ওইভাবে হত্যা করা হবে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসির রায় হয়ে গেল, হত্যার কথা আলোচনা হয়ে গেল, সে নিজেও জানে তাকে হত্যা করা হবে। এমত অবস্থায় কাফেরদের একজন লিডার আসলো, আয়েশা বলতেছে, ও যায়েদ শোনো, তোমাকে তো হত্যা করা হবে, তুমি এটা জানো, তবে তোমাকে একটা প্রস্তাব দিতেছি, সেটা হলো তোমার যে হত্যার রায় এটা উঠিয়ে নেওয়া হবে, তোমাকে আর হত্যা করা হবে না, তুমি যদি একটা কথা স্বীকার করো। যায়েদ বলে, কি কথা? বেঈমান কাফের বলতেছে, তাদের লিডার বলতেছে, কথা হলো তুমি শুধু মুখ দ্বারা, তোমার জবান দ্বারা এই কথা স্বীকার করবে যে তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হবে, এই কথা স্বীকার করবে, তাহলে তোমাকে আমরা মারব না, ছেড়ে দিব। দেখেন কেমন পরীক্ষা। আর আমাদের তো এমন পরীক্ষা এলে ফার্স্ট ইয়ার চা দিয়েও আমাদের ইমান অনেক জায়গায় বিক্রি হয়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ নাই। এই কথাটা কি আপনাকে উপরে পড়ছে? আওয়াজ দি কম হয়েছে, এলেই কইলাম কি ডেকে আপনাকে উপরে পড়ছে নাকি? তাইলে জুড়ে কোন 5 টাকার চা খায় ইমান বিক্রি হয় কি হয় না? না হলে আজকে আমাদের দেশে বারবার জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। কেন? যদি যোগ্য, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতো, তাহলে বারবার এই দেশের দামাল যুবক, এই দেশ প্রেমিকদেরকে রক্ত দিতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমান 5 টাকায় 10 টাকায় জায়গায় জায়গায় বিক্রি হওয়ার কারণে আজকে আমাদের রাষ্ট্রের এই অধঃপতন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, যারা ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, যারা কোরআনওয়ালা, খুদাবিরু, হযরত ওমরের মতো, আলীর মতো, আবু বকরের মতো মদিনার সনদে যারা রাষ্ট্র পরিচালনা করবে, এমন মানুষদেরকে নিতে নিজের রাষ্ট্রনায়ক, নিজের নেতা হিসাবে নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, আমাদের ইমান বিক্রি হয়ে যায়, কিন্তু সাহাবায়ে
কেরামের ঈমান বিক্রি হয় না। হযরতে যায়েদ ইবনে দাসিনা ডাক দিয়া বলে, ও বেঈমান, তুই তো বেশি বলছত। শুন এবার আমি যায়েদের সিদ্ধান্ত শুনে নে। আমি যায়েদ বেঁচে থাকতে আমার শরীরে একটা ফোঁটা রক্ত অতিবাহিত, একটা ফোঁটা রক্ত বাকি থাকা পর্যন্ত আমার রাসূলের মৃত্যু তো দূরের কথা, আমার রাসূলের গায়ে একটা কাঁটা বিঁধবে এটাও আমি যায়েদ সহ্য করব না। আল্লাহু আকবার। কি ঈমান! এই ঈমান শুধু মুখে ছিল না, বুকে ছিল। এই ঈমান শুধু বলায় ছিল না, আমলে ছিল। আজকেও যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তাহলে কোনো বাতিল পরাশক্তি তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য দরকার হলো তেলাওয়াতকৃত হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাবকে ধরো, আমি নবীর সুন্নাহকে ধরো, দুনিয়ার কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, সুন্নতের আমল যারা করবে তাদেরকে সফল বানিয়ে দিবে কে? আওয়াজ করে বলুন কে? আরো জোরে বলুন কে? আমার বন্ধুগণ, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানবে তাদের জন্য আরো কি পুরস্কার বলবো। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। হাদিস থেকে দুইটা পুরস্কারের কথা শুনেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যারা আমি নবীর সুন্নত মানবে, সুন্নতের ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, ও দুনিয়ার মানুষেরা শুনো, তারা আমি নবীর হাতে কাল কিয়ামতের ময়দানে হাজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। কার হাতে? নবীর হাতে হাজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ বলেন। যেই পানি একবার পান করলে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে হাজে কাউসারের পানি লাগবে কি লাগবে না? এই কাউসারের মালিক কে? আল্লাহ মালিক, কিন্তু মালিক বানায় দিছে আমাদের নবীকে। বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। এ কামলেওয়ালা নবী, শান্তির নবী, দুনিয়ার জন্য রহমত, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী যারা চলবে, আল্লাহর হাবিবের হাতে তারা হাজে কাউসারের পানি পান করবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, আরেকটা পুরস্কার হলো তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যাওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোরআনের বহু দলিল আছে, বহু প্রমাণ আছে, বুড়ি প্রমাণ আছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর রাসূলের অনুসরণ করব তো ইনশাআল্লাহ? কথা কয় না, করব তো? আরেকজন সাহাবীর কথা শোনেন। যেই সাহাবী, তার নাম হলো সাওবান। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে আসছে। শানে নজুল আরো অনেক কিছু আছে, কিন্তু সাওবানের কথা হাদিস এবং তাফসীরের কিতাবে স্পষ্ট পাওয়া যায়। আমার পানের বন্ধুগণ, হযরতে সাওবান যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলো, এমত অবস্থায় সাওবানের চেহারা ফ্যাকাশে, যেন একটা কেমন ভাব। আল্লাহর নবী সাওবানকে বলে, ও আমার সাওবান, তুমি কি অসুস্থ? তোমার কি খারাপ লাগতেছে? সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি একটা পেরেশানির মধ্যে আছি। ওই পেরেশানিটা হলো, আমি আপনি নবীকে না দেখলে আমার ভালো লাগে না, আমার ক্ষুধা নিবারণ হয় না। হাজার খাওয়ার পরেও আপনি নবীকে না দেখলে আমার স্বাদ মিটে না। ওগো নবী, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, তখন আমরা কিভাবে থাকবো, কিভাবে চলবো, এই চিন্তায় আমি বড় টেনশনে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন
সাওবান এই কথাগুলি বলতেছিল। এমত অবস্থায় আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার 69 নম্বর আয়াত নাজিল করলেন। জিবরাইল আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে সূরা নিসার এই আয়াতটি তিনি তেলাওয়াত করলেন। ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر। আমার প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআনে আয়াত চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওবানকে বলে, ও সাওবান শোনো, যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিবের আনুগত্য করবে, আল্লাহ তাআলা যাদের প্রতি নিয়ামত দিয়েছে, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তারা তাদের সঙ্গী হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর তাদের চেয়ে উত্তম সঙ্গী আর কে হতে পারে? আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, সাওবান যখন চিন্তাগ্রস্ত, তখন আল্লাহর হাবিব বলেন, তুমি তো আমি নবীকে ভালোবাসো, আমার ভালোবাসা ছাড়া তোমার ক্ষুধা নিবারণ হয় না। তুমি আমি নবীর আনুগত্য করো, আল্লাহকে ভালোবাসো। আর শোনো, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হাবিবের আনুগত্য করে, অর্থাৎ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলে, তারা মিনান নবীন, নবীদের সঙ্গী হবে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গী হবে, ওয়াস সালিহিন, যারা নেককার বান্দা, ওয়াস শুহাদা, যারা শহীদ, তাদের সঙ্গী হবে। এরপর আল্লাহ বলে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহু আকবার। আর তাদের চেয়ে উত্তম সঙ্গী আর কে হতে পারে? তাহলে নবী, শহীদ, শুহাদা আর নেককার সালিহিন আবেদদের সঙ্গী হতে হলে আল্লাহর রাসূলের ইত্তেবা ছাড়া বিকল্প আর রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর রাসূলের সুন্নত মানব তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ করে বলতে হবে, মানব তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো, ওযুতে কয় ফরজ? কথা কানা কয় ফরজ? ওযুতে কয় ফরজ? এই মনে করে ওযু মনে হয় সামান্য একটা বিষয়, শুরু একটা বিষয়, 60টা ফরজ মাত্র। কথা বলেন, আছে না নাই? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায়, কেউ যদি ওযুটাকে সুন্দর করে গুরুত্ব সহকারে আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় প্রত্যেকটা রুকন আদায় করে, গুরুত্ব সহকারে ওযু বানায়, আর ওযু বানায়া আল্লাহর সন্তুষ্টির জন্য তার চেহারাটাকে জমিনে ঠেকায় দেয়, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও দুনিয়ার মানুষ, তার জন্য আমার আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। কত সুন্দর! এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর যার যত বেশি আমল হবে, আল্লাহ তাআলার সাথে তার তত বেশি সম্পর্ক হবে। সুবহানাল্লাহ বলেন। এক বন্ডর কিচ্ছা কইমু, এই কিচ্ছা শুনতে হইলে আগে আগে বইতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু আগে বসি, অনেক মানুষ, তাদেরকে জায়গা করে দিই, তাহলে পিছনে আমার ভাইরা বসতে পারবে। আর আজকে কোরআনের জন্য, সুন্নতের জন্য, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে আমরা জায়গা করে দিলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে জায়গা করে দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? এই জন্য একরাম করেছে। বলছিলাম, শুনেন, এক বন্ডের কথা বলি। এটা হলো কিচ্ছা, এটা কোরআন হাদিস না, বুঝানোর জন্য বলতেছি। আমার বন্ধুগণ,
হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ আলেম ছিলেন। কথা বলেন, কি ছিলেন? বুজুর্গ আলেম ছিলেন। এখন আমাদের বুজুর্গ যারা, এদেরকে বন্ডরা দখল করে নিছে। কথা কোন ঠিক কিনা, আছে না নাই? হেরা কয় হেরার তরিকার পীর। আরে পীর যারা হইছে, কোরআন সুন্নাহ ছাড়া কি পীর হওয়া যায়? কথা বলেন, পীর হওয়া যায়? প্রথম শর্ত হলো যে পীর হবে তাকে কোরআন ভালো করে সহি শুদ্ধ করে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি যুগের বড় শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ছিলেন, আলেম ছিলেন। আল্লাহর রাসূলের সুন্নতের পাবন্দী ছিল তার আমলের মধ্যে। আমার বন্ধুগণ, তিনি কোথাও সফরে গিয়েছিলেন। যেমন আমি আজকে আপনাদের এখানে সফরে এসেছি, সুদূর মুন্সিগঞ্জ থেকে অনেক দূরের রাস্তা। আমার বন্ধুগণ, যখন আমরা সফরে যাই আমাদের সাথী সঙ্গী থাকে। অনুরূপভাবে জুনায়েদ বাগদাদীর সাথে একজন সঙ্গী ছিল। হুজুর সফর থেকে আসার পর ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলেন। এমত অবস্থায় তার খাদেম তার ব্যাগ গুছাইতেছে। এমত অবস্থায় দেখা যায় একটা সাদা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একজন মানুষ উইরা তার কাছে আইছে। নাউজুবিল্লাহ কোন উইরা আইছে, কি আইছে? উড়াল দিয়ে আইছে, আর সাদা পোশাক, পাগড়ি, দরবেশ। এখন খাদেম তো আর এত বেশি শিক্ষিত না, এমন করছে ওরে বাপরে বাপ, উড়া দিয়াইছে না জানি কত বড় আল্লাহওয়ালা। কথা কোন ঠিক না? আপনাকে দেশে আছে না নাই? কয়েকজন আল্লাহওয়ালা বুজুর্গ, অমুক শাহ তমুক শাহ অমুক যে কয়েকটা নাম কইলে আপনি মনে করেন হ্যাঁ না জানি কত বড় আল্লাহওয়ালা। আর লাল সাল্লো টাল্লো লাগাইলে তো আরো সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? এই খাদেম ওরে বাপরে বাপ, এত বড় পিশাব, বাগদাদের সবচেয়ে বড় আল্লাহওয়ালা জুনাইদ বাগদাদীর খাদেম। আমি হুজুররে কোনোদিন উড়া দিতে দেখলাম না। আর এই বেড়া কই থেকে আইছে? উড়াইছি আইয়া কইতেছে, খাদেম আমি কিন্তু তোর পিশাবের অনেক বড়। আমি আজকে হুজুরে একটু সহবত দিতে আইছি, বরকত দিতে আইছি। কত দিই তোর হুজুরে কোন জায়গার দ্বারায় নামাজ পড়ছি? নামাজ পড়ে তো আগে তো আমাদের মতো তো ভিআইপি টাইস টুস এই সেই ছিল না। হুজুর একটা জায়গা পরিষ্কার কইরা একটা বালুর স্তূপের উপর একটা উঁচা জায়গার মধ্যে তিনি নামাজ পড়তেন। রিসালার মধ্যে ধরা হয় ওই শয়তান ইবলিস যেটা উড়া দিয়াইছে, সে ওই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ছে। নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার উড়ে চলে গেছে। খাদেমে চাইছিল অনেক কিছু কইব, হেয়ার করার সুযোগ পাইছে না। এখন তো হের পেরেশানি, হরি বাপরি আমার পীরের চাইতে আরো বড় পীর আছে। হুজুর যখন ইস্তেঞ্জা সাইরা ফ্রেশ হয়ে আইছে, আর হেরে দানে দিকে হুজুর অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ আছে। কি কস? আমার সাথে না দেখা করি গেছে গে, এত বড় আল্লাহ আইছিল। তো আইয়া তোরে কি কইল? আইয়া কইল হুজুরে কোনো নামাজ পড়ে পরে আমি দেখাই দিলাম আপনি এখানে নামাজ পড়েন। সে 2 রাকাত নামাজ পড়লো, আবার চলে গেল। হুজুরে তাকায় দেখে ফাও দিয়ে যে দাঁড়াইছে, 2 পাও 2 দিকে, আর হাত দিয়ে দিছে একবারে সরাইয়া সরাইয়া বালুর মাঝে, এগুলা স্পষ্ট দেখা যেতেছে। হুজুরে কয় এটা তো আসলে পিশাব না, এটা তো দরবেশ না, এত দরছে বেশ আইছিল ইবলিস তোর মনের মধ্যে খটকা লাগাই দিত। নাউজুবিল্লাহ কর। সে কয় কেমনে? কয় আল্লাহওয়ালা যদি কেউ দুনিয়াতে হতে চায়, আল্লাহর ওলি যদি হতে চায়, মারেফত যদি হাসিল করতে চায়, তাহলে তার মধ্যে আল্লাহর হুকুম লাগবে, আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা লাগবে। অতএব আমার নবী নামাজ পড়ার সময় পাও সরায় সরায় দাঁড়ায় নাই, নামাজ পড়ার সময় হাতের আঙ্গুলি ওইভাবে ছড়ায় দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে হাত রাখতেন, হাতটা জমিনে এমনভাবে রাখতেন, নাকটা এমন জায়গায় রাখতেন যাতে সেজদা দিলে দুইটা বুড়ি আঙ্গুল যদি আপনি তুলেন তাহলে কানের লতিতে লেগে যাবে। এমন অবস্থায় এমন জায়গার মধ্যে নাকটা রাখতেন, কপালটা লাগাইতেন, আঙ্গুলিগুলি স্বাভাবিক রাখতেন এবং হাতের তালু জমিনে লেগে যেত। আমার নবী সুন্দর করে পাও দুবয় পাকে কেবলামুখী করে দাঁড়াতেন। জুনাইদ বাগদাদী দেখলেন তার পাও 2টা কেবলামুখী না, হাতও কেবলামুখী না, চড়ানো চড়ানো। হযরতে জুনাইদ বাগদাদী বললেন এটা কোনো দরবেশ নয়, এটা হলো ইবলিস। নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে হবে
যেই বুজুর্গ যেই পীর সাহেব দাবি করে সে পীর, তার মধ্যে যদি রাসূলের সুন্নত না থাকে, ইত্তেবায়ে সুন্নত না থাকে, আল্লাহর রাসূলের তরিকা না থাকে, সে যত বড় তাজকিয়ার মারেফতের দাবিদার হোক, সে কোনোদিনও আল্লাহওয়ালা হতে পারে না। কথা কোন আল্লাহওয়ালা হতে পারে? এমন বন্ড আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? মারেফতের দোহাই দিয়ে আজকে মুমিন মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। তাহলে আল্লাহ পাকের স্মরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমাদের জিন্দেগির মধ্যে আনার দরকার আছে না নাই? তাহলে একটা কি বলছিলাম, বলেন কয়টা পুরস্কার? যারা দুনিয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সংরক্ষণ করবে, সুন্নত অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা দুনিয়ার সব ভালো মানুষ আল্লাহওয়ালা বুজুর্গদের অন্তরে তার মহব্বত ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যত খারাপ মানুষ আছে সমস্ত খারাপ মানুষদের অন্তরে আল্লাহ তাআলা তারা ভয় করবে, ভীতি করবে। তার একটা ভয় খারাপ মানুষদের অন্তরে ঢুকে যাবে। আল্লাহওয়ালা রাসূলের সুন্নতের অনুসরণ যারা করে, খারাপ বন্ড প্রতারক তাদেরকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, যারা নবীর সুন্নত মানবে, আল্লাহর হাবিবের সুন্নতের ইত্তেবা করবে, আল্লাহ তাআলা তার রিজিকের প্রশস্ততা দান করবে। দুনিয়াতে কোনোদিনও সে রিজিকের অভাবে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, আল্লাহ তাআলা তাকে দ্বীনের উপর দৃঢ় রাখবে, ঈমানের সাথে তার মৃত্যু হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের মাঝে চলে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান ওয়াহিদি সাহেব। অনেক বড় আলেম। হুজুরের জবান থেকে আপনারা জ্ঞান গর্ব আলোচনা শুনবেন। আমি অল্প একটু আলোচনা করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দুনিয়ার সব কিছুর চাইতে বেশি রাখা চাই। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আল্লাহ রাসূলের সুন্নতের উপর উঠব। প্রত্যেকটা কাজে, আমার প্রত্যেকটা কাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রাখবো। আর এগুলো আমরা আমাদের এলাকার স্থানীয় ইমাম উলামায়ে কেরামদের কাছ থেকে শিখব ইনশাআল্লাহ। পারবো তো? তাহলে আমি আপনাদেরকে সহজ 2টি আমল শিখিয়ে আমার আলোচনা শেষ করব। আমরা কমপক্ষে আজকে থেকে একটা শিক্ষা গ্রহণ করব যে বেশি বেশি ইস্তেগফার করব। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলুন, পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি ইস্তেগফার করব। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যদি 20 বার করে ইস্তেগফার পড়ি, তাহলে 5 বারে কত হয়? কথা কয় না, কত হয়? তাহলে কমপক্ষে দৈনিক 100 বার ইস্তেগফার আর আমল হবে তো ইনশাআল্লাহ? আওয়াজ চাই, হবে তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলুন, হবে তো ইনশাআল্লাহ? সাথে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা অল্প অল্প করে দুরুদ পড়ব। যদি পড়ি, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তৈরি হবে, তার সুন্নতে ইত্তেবা, সুন্নতের আমল করার আগ্রহ জাগবে। আল্লাহর হাবিবের মহব্বতে নিরিবিলি একটু বসে বসে আমরা এই ইস্তেগফারের সাথে সাথে দুরুদ পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? সহজ আমল, এত লম্বা করে না পারলে আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এইভাবে আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরুদের আমল বাড়াই দিতে পারলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আমাদের নসিব হবে। আল্লাহ তাআলা যেন আজকে সাহাবায়ে কেরামের আমল থেকে, আল্লাহর রাসূলের সুন্নাত থেকে, কোরআনের আয়াত থেকে আমরা আল্লাহর রাসূলের সুন্নতের ইত্তেবার উপর আমল করলে কি লাভ হবে, যে কথাগুলো শুনলাম, সর্বপ্রথম আমাকে এবং এলাকার আপনাদের সবাইকে, পর্দার আড়ালের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনারা